যে অনুখাদ্যগুলো রয়েছে এগুলোর সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান, যেমন আপনি এগুলোর সাথে দিতে পারেন জৈব সার, ম্যাগনেসিয়াম, অটোক্রপ কেয়ারের একটা ইয়ে রয়েছে, এটার নাম হচ্ছে কাসকা আর গ্রোজিং, এমন জাতীয় কিছু অনুখাদ্য আপনি অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে আরও ভালো মাটির উর্বরতা বাড়বে এবং আপনার গাছের ফলন দিবে দ্রুত, গাছের শিকড়গুলা গজাবে, শিকড়গুলা শক্ত হবে। এগুলো হচ্ছে আপনার গাছের উর্বরতা, মাটির উর্বরতার সাথে গাছের উর্বরতা অবশ্যই আপনার বাড়বে। কারণ হচ্ছে আমি যদি আরেকটা কথা বলতে যাই, আপনার এই সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আপনি ভালো বীজে ভালো ফলন, সেই কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে দর্শক, ভালো বীজ বাছাই করুন। উন্নত জাতের বীজ যদি আপনি সংগ্রহ করতে পারেন, যদি জমিনের মধ্যে আপনি উন্নত জাতের বীজগুলো সংগ্রহ করে আপনি যদি বপন করতে পারেন, তাহলে ওই যে কথাটা বলেছিলাম যে ভালো বীজে ভালো ফলন, আপনি অবশ্যই এই বীজগুলা থেকে, বা একটা কথা মনে রাখবেন, মা যদি সুস্থ থাকে বাচ্চা অবশ্যই সুস্থ হবে, আপনার ফলনও ভালো আসবে এবং রোগমুক্ত হবে, এগুলা আঁকাবাঁকা হবে না। আর আঁকাবাঁকা হওয়ার আরেকটা কারণ আছে, এটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। আপনার যে বোরন জাতীয় যে ইয়েগুলো রয়েছে, অনুখাদ্যগুলো রয়েছে, এগুলোর অভাবেও আবার আপনার ফলন বাঁকা হয়। এগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করবো। অনুখাদ্যগুলো আপনার ফাইনালি তৈরি করা শেষ, দেন হচ্ছে আপনার মাটি তৈরি শেষ হয়ে গেল, আর জমির তৈরি শেষ, হচ্ছে আপনি ভালো বীজ সংগ্রহ করলেন ভালো। তবে একটা কথা মনে রাখবেন, সবাই ভালো ভালো বলবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোন কোম্পানির বীজ সবচাইতে ভালো, কোন বীজগুলা সবচাইতে ভালো এবং উন্নত মানের কোম্পানির বীজ দেখে কিনতে হবে আপনাকে। যে বীজগুলো সবচেয়ে বেশি উন্নত, ওই বীজগুলো আপনি লাগানোর চেষ্টা করবেন। তখন আপনার মাটি তৈরি শেষ, আর হচ্ছে কি আপনার বীজ সংগ্রহ করা শেষ, ভালো বীজ সংগ্রহ করলেন, ভালো বীজ করলেন। দেন হচ্ছে বীজটাকে একটা কথা মনে রাখতে হবে, আমি আরও একটা ভিডিওতে বলেছি যে বীজগুলোকে আপনি রোদে শুকাবেন। রোদে শুকালে কি হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে বলা হয়েছে যে রোজ বীজ, যে কোনো বীজ রোদে শুকানি ভালো। রোদে শুকানোর কারণ হচ্ছে কি, বীজগুলা রোদে যখন শুকাবেন বীজের চোখ মেলে, বীজ কিন্তু ঘুমানো অবস্থায় থাকে। আমি যদি বলতে যাই, বীজ আপনার কাজ হচ্ছে কি, বীজগুলোকে শুকাবেন, শুকালে আপনার জার্মিনেশনও ভালো হয়, সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি এগুলা শুকাবেন, অন্তত আর না পারেন অন্তত 2 ঘন্টা আপনি শুকানোর চেষ্টা করবেন বীজগুলোকে। দেন হচ্ছে কি, আপনি যে রোদে শুকালেন, রোদে শুকে গরম গরম আবার ভিজেতে যেন না, আপনাকে করতে হবে কি, বীজগুলোকে শুকানোর পর আপনাকে অবশ্যই এগুলো ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর যদি সবজি বীজ হয় অন্তত 6 ঘন্টা 7 ঘন্টা, আপনি দোকানদার আপনাকে বলে দিবে যে কোন বীজ কত ঘন্টা ভিজাতে হবে। কিছু অনেক বীজ আবার ভিজানো লাগে না, আপনি আবার সব বীজ মনে করবেন না আপনারা, কোন বীজ কত ঘন্টা ভিজাতে হবে সেটা আপনাদেরকে দোকানদার অবশ্যই অবশ্যই আপনি জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে। আর অবশ্যই আপনি ভালো দোকান থেকে কিনবেন, যাদের এক্সপিরিয়েন্স ও অভিজ্ঞতা অনেক ভালো, তাদের কাছ থেকেই নেবেন। এরপরে হচ্ছে কি, আপনার শুকানোর পর এগুলা ঠান্ডা করে আপনি ভিজাতে হবে। ভিজানোর পর আপনার কাজ হচ্ছে কি, বীজাণু থেকে উঠানোর পর আপনার জালি অথবা কোনো কিছুর মধ্যে আপনি পানিগুলোকে ঝরে পড়ার পর আপনি কাজ হচ্ছে কি, এগুলাকে ঠান্ডা স্থানে রাখবেন। গায়ের পানিটা যখন শুকাবে, আপনাকে অবশ্যই মনে করতে, রোদে আবার শুকাতে যেন না, আপনার গায়ের পানিটা যখন শুকাবে, অথবা একটা ফ্যানের নিচে রাখতে পারেন। গায়ের পানিটা শুকানোর পর যদি মনে করেন আপনি এটাকে এখানে বীজটা, অবশ্যই আপনার এটা ভালো হবে আপনার, কারণ হচ্ছে কি, তরযুক্ত জমিনে আপনি এটাকে বপন করবেন। তরযুক্ত জমিনে বপন করেন গায়ের পানি শুকানোর পর, এই জিনিসটা মনে রাখবেন, গায়ের পানি শুকানোর পর। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম মাঝখানে, আপনাদেরকে কী হচ্ছে, কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনি যদি বীজটাকে ভিজিয়ে রাখেন, তাহলে আপনার এই বীজের মধ্যে পচন রোগ আসবে না, এবং অন্যান্য যে মানে যে ভাইরাসগুলো আসবে না। কার্বনডাজিম অবশ্যই এটা মনে রাখবেন, কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনাকে এই পানির মধ্যে মিক্স করে আপনার বীজটাকে ভিজিয়ে রাখতে হবে 6 ঘন্টা 7 ঘন্টা, যে যতটুকু বলুন, আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আপনার বীজের জার্মিনেশন সবচেয়ে ভালো আসবে। দেন হচ্ছে কি, আপনি বীজটাকে যদি আমাদের গ্রামের ভাষা বলা হয় ঘেরা আনে,
বা এটার সাদা একটা অংশ বের হয়, এটা আসে, তখন হচ্ছে কি আপনি এটা একটা জাগ দিতে হবে, জাগ দিয়ে তারপরে হচ্ছে আপনাকে এটা জমিনে বপন করতে হবে। আর যদি না পারেন আপনি এভাবে না এত কিছু করবেন না, বীজ পানি থেকে উঠানোর পর আপনার কাজ হচ্ছে, পানি থেকে উঠানোর পর আপনাকে করতে হবে কি, আপনি এটা গায়ের পানি শুকানোর পর আপনি মাটিতে আপনি বীজগুলোকে বপন করতে পারেন। দেন হচ্ছে 5 থেকে 6 দিন সর্বোচ্চ, দেখেন আপনার বীজ অঙ্কুরিত হয়ে যাবে, খুবই ভালো, ফাইন। দেখবেন আপনার কাছ থেকে অনেক ভালো লাগবে। 100 বীজের মধ্যে অন্তত 95% বীজে আপনার জার্মিনেশন আসবে। এগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনার আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনার আমাদের কাছে অনেক বীজ আছে, আপনার উন্নত মানের সবজি বীজ আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। আর আপনাদের নিকটস্থ যে দোকান আছে, দোকানের কাছ থেকেও আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। আর আরও আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এখন আমাদের বুরু মৌসুম শেষ, এখন আমন মৌসুমের সময় আসছে। এখন আপনাদেরকে মে মাসের মাঝামাঝি সময়ে আমরা ধান বীজ সংগ্রহ করব। মে মাসের মাঝামাঝি সময়ে আমরা ধান বীজ আনবো, উন্নত মানের যে ধান বীজ রয়েছে এগুলো আমরা আনবো। এগুলো নিয়ে আমি আপনাদের কাছে আরও একটা ভিডিও দিব, আপনারা কোন বীজ কীভাবে লাগাবেন, কোন বীজটা হচ্ছে উন্নত হাইব্রিড জাতের এবং ওপি ধান ভ্যারাইটি, যেগুলো হচ্ছে দেশীয় ধান বলা হয়, এবং হাইব্রিড ধান, কোন হাইব্রিড ধানগুলো সবচেয়ে উন্নত এবং কোন দেশি ধানগুলো সবচেয়ে উন্নত, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার, সুয়াগাজী বাজার। আর আমার দোকানের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার, বড় মসজিদ রোড। এটা মনে রাখবেন, বড় মসজিদ রোড, কৃষি বাজার। কৃষি বাজার বললে যে কেউ দেখিয়ে দেবে আপনাদেরকে। আর একটা হচ্ছে কি, আমার যে দোকানটা, একজন পপুলার পারসন যার দোকানটা, এটা হচ্ছে মন্না ডাক্তার এখানে বসতেন, মন্নান ডাক্তার নামে এদিকের সবাই চিনে। আপনি যদি না চিনেন তাহলে জিজ্ঞেস করবেন মন্নান ডাক্তারের সাবেক দোকান, যে দোকানটা মন্নান ডাক্তারের ছিল, মন্নান ডাক্তারের সাবেক দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন। আমার কাছ থেকে আপনি উন্নত জাতের সবজি বীজ এবং ধান বীজ আপনি নিতে পারবেন আমার কাছে। আমি অন্তত একটা কথা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমি যতটুক পারি আমি বাছাই করে যে বীজগুলো উন্নত ভালো ভালো কোম্পানির, একই কোম্পানির সব বীজগুলো কিন্তু ভালো হয় না, সেটা আপনার মাথায় রাখতে হবে। আমি বিভিন্ন কোম্পানির বাছাইকৃত বীজগুলো আমার কাছে আছে। আর এখন যে বীজগুলো লাগাতে যাবেন, বরবটি, ধুন্দুল, ঝালি কুমড়া, ভেন্ডি, তারপর হচ্ছে জিঙ্গা, চিচিঙ্গা, দেন হচ্ছে সাদা ডাঁটা, তারপর হচ্ছে ক্রস ডাঁটা, হচ্ছে আরও অনেক কিছুই আছে। এখন আমি আবার শশা, মারফা বীজ লাগাতে পারেন, সাম্মাম আছে আমার কাছে, আবার বেগুন আছে, গোল বেগুন, লম্বা বেগুন, অনেক কিছুই আছে। আর পুঁই শাক আছে, কলমি শাক আছে, উন্নত জাতের। আপনি যে কোনো বীজ আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন সুলভ মূল্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি আপনাদের সেবায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যদি বলেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর ডিসক্রিপশনে আমি আমার নাম্বারগুলো দিয়ে দিব। আপনারা যদি চান বীজ নেওয়ার, যদি আপনি না নিতে পারেন, অন্তত যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নেবেন। আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কোন বীজ কীভাবে লাগাবেন, সবজি বীজ কীভাবে লাগাবেন, দেন হচ্ছে কোন সময় কোন মৌসুমে কোন বীজ, এগুলা কীভাবে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও আপনারা গিয়ে দেখতে পারেন। আমার ফেসবুক পেজ আছে, কৃষি বাজার নামে সার্চ করবেন, এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে আমি রিসেন্টলি আমি টিকটকের মধ্যেও আমি আমার ভিডিওগুলো পাবেন। সব জায়গায় আমার পেজের লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর বিশেষ করে আমি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি আরও নতুন ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি। আর এই ধরনের যে কোনো তথ্য, এই ধরনের সব কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ যদি আপনারা নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের কাছ থেকে বরাবরের মতো কৃষি বাজার থেকে বিদায় নিচ্ছি। হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।